উঠ গয়া ভোরবেলায় জল কাটতে না কাটতে যাওয়া ঋষিতাকে নিয়ে চলো। হ্যালো এভরিওয়ান, এটা ছিল ঋষিতার বিয়ের দিন ভোরবেলা। এই যে আরেকজনেরও বিয়ে, তারাও ওই জল কাটতে এসেছিল। তো আমরা কাল রাতে ঘুমাইনি, প্রায় 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। তারপরে এই যে আবার চলে এসেছি। এই যে রিচুয়ালসের ভর্তি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই বিয়েতে আমি মনের মতো করে ব্লগ করতে পারিনি, বহু ক্লিপ নিতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ততা ছিল। যাই হোক, এই যে ঋষিতাকে ধরেছিলাম আমি, আর এদিকে তারপরে ওকে নিচে পাঠানো হলো। কার নামে তুই জল কাটছিস না, কিরকম কিছু সামথিং জিজ্ঞেস করে, তো সেইগুলোই হচ্ছিল। এই ও বললেও শুনতে পেলাম না, তো ও বললো। আর এইটার পাশেই ঠিক শিব ঠাকুরের মন্দির ওদের, সেটাকে প্রণাম করে তারপরে আবার আমরা যাচ্ছি এখন বাড়ির পথে। প্রচন্ড কুয়াশা রাস্তায়, জানি না বোঝা যাচ্ছে কিনা, আমাদের ভালোই শীত লাগছে বেশ। তা যাই হোক, অবশেষে চলে এসেছি বাড়ি। প্ল্যান আছে ঘুমানোর, জানি না হবে কিনা। আজকে ভিডিও করার একটুখানিও সময় পাইনি। ঋষিতাকে পুরো রেডি করলাম, স্নান টান করে নিয়েছি। আমি এখনো খাইনি, সকালে 11টা-12টা বাজে, 11:30 বাজে, দেখি কি হয়। আর এই যে মুড়ি ঘুগনি খাওয়ার জন্য বসেছিলাম, আর তারা লাগালো ফটোশুট করতে হবে। তো কোনো রকমে 1-2বার খেয়ে এই যে আমরা বেরিয়ে গেছিলাম। এইখানটা ভালো ছবি আসতো, কিন্তু বহু জায়গায় ফটোশুট হয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কি করব, কোনো কাজ নেই। বারবার বলছিল তুমি এদিকে সরে যাও, ওদিকে সরে যাও, ফটো নিতে অসুবিধা হচ্ছে। তো ওই আর কি, বাড়িতে সবাই সেজে গুজে ছিল, আমার সেটাও হয়নি আর কি। তারপর আমরা বেশ সুন্দর সুন্দর স্পটে আসি। তারপর শুনি এই জায়গাটা একটুখানি ডেঞ্জারাস জায়গা, কারণ এখানটাই কিছু ব্যাপার হয়েছিল, জানি না যেটা ক্লিয়ারলি মারা গেছিল। তো যাই হোক, সেই জায়গাটা ছেড়ে তারপর আমরা এখন যাচ্ছি হচ্ছে বর্ডারে। তো যেটা আমরা বহুদিন আগে যেতাম, অনেক দিন যাওয়া হয়নি। তো ফাইনালি এই যে চলে এসেছি ওপারে বাংলাদেশ, আর এটা আমাদের বর্ডার। আর এই জায়গাটা মারাত্মক সুন্দর ছিল, মানে কি বলবো। আর ঋষিতা ওদিকে ছবি তুলছিল বর্ডারের ওখানটায়, আর আমি এই টোটোতে, যে দাদা ছিল ঋষিতার কোনো একটা রিলেটিভ হয়, তো ওই দাদাই আর কি বলছিল গল্প। হ্যাঁ, সর্ষে ফুল অনেকগুলোই ফুটেছে বেশ। ডিসেম্বরটা আসলে পুরো ভর্তি হয়ে যাবে, বলো। তবে জায়গাগুলো খুব সুন্দর। তো যাই হোক, এই যে ছিন্নমস্তা মন্দির ক্রস করলাম, আবার আমরা আসব। তারপরে এই যে ঋষিতার গাছ কৌটোটা, মানে সব কিছু আমার হাতেই ছিল মোটামুটি। তো এটাই দেখছিলাম যে বেশ সুন্দর করে বানিয়েছে, যাকে দিয়ে বানিয়েছে, ভাল লাগছে বেশ। ঋষিতার আর বরের নাম লেখা ছিল। তো এই যে বাড়ির সামনেটাই ফটোশ্যুট হচ্ছিল লাস্ট টাইম। তারপর এই যে ছাদনাতলা, এখানে বিয়ে হবে রাত্রিবেলায়। তারপর ঋষিতার এই যে বললাম সকালবেলায় যে আরেকজনেরও বিয়ে, তো ঋষিতার সেটা বান্ধবী হয়, তো তার সাথে দেখা হয়ে গেছিলো, ওরা জল সাজতে বেরিয়েছিল। তো তারপরে দুপুরবেলায় খেতে বসে পড়লাম তাড়াহুড়ো করে সব, কারণ এবার বেরোতে হবে আমাদেরও জল সাজতে। বললো, খুব জোরজার করলো রেডি হওয়ার জন্য। তো যাই হোক, ফাইনালি এই যে একটুখানি রেডি হয়েছি, লিপস্টিক আর একটু কাজল পরেছি, আর একটা টিপ ছোট্ট, আর ড্রেসটা চেঞ্জ করেছি অনেক বলার পর। যাবো হচ্ছে আমরা জল সাজতে। অনেকবার শাড়ি পরা রিকোয়েস্ট করেছে আমাকে, তো আমি শাড়ি পরতে পারি না, আর এত ভিড়ে রিস্ক নিয়ে লাভ নেই, তাই যাবো। কেমন লাগছে বলো? আমি কে হয়? মনি। কে? মনি 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 মনি, এটা হাম দাও। আর এই যে ঋষিতাদেরও এদিকে বাজনা চলে এসছে, এদের এদিকেও বেরোনোর সময় হয়ে গেছে। তো সবাই চলে এসছে, মোটামুটি আমার বান্ধবীরাও চলে এসছে। তো চলো বেরোনো যাক।
আমাদেরকে বারবার বলছিল, ভীষণ লজ্জা লাগছিল। তো যাই হোক, এই আমার চোখটা আটকে ছিল এই জায়গাটায়। কি দারুণ এই যে কাগজ ফুলের গাছটা। যেহেতু এটা 25শে নভেম্বরের ভিডিও, তাই ছিন্নমস্তা মা তখন তৈরি হচ্ছিল আর কি। এখন তো চলছে মেলা, তো সকলে এসো। আর এরপরে এই যে ওই যে সকালবেলায় যে শিব মন্দিরটা দেখালাম, ওই শিব মন্দিরটার ওখানটা দাঁড়িয়ে সবাই নাচ করছিল আর কি। এরপরে ঋষিতার সব জিনিস নিয়ে একটা জায়গায় গেছিলাম সাজতে, মানে ওর যে সাজানো শেষ ছিল, তো সেইখানে তার মধ্যে আমার দিদিরা চলে এসছে। আর আমি সেই মুহূর্তে জাস্ট শাড়িটুকু পরেছিলাম যে আমাকেও রেডি হতে হবে। যাই হোক, ফাইনালি ঋষিতার সাজ শেষ হয় 9টার সময়। আর তারপরে আমি রেডি হই। আর এই যে আমাদের যে আংটিটা গিফট করা হয়েছিল সেটাই মা পরিয়ে দিচ্ছিল, কিন্তু ওর আঙুলগুলো এতই সরু যে ওর আঙুলে হচ্ছিল না আংটি। তো মা বললো পরে পরে নিস ঠিকঠাক করে। তারপরে এই যে দিশা ওকে সাজিয়েছিল, সেটারও ভিডিও ক্লিপ নিচ্ছিল। তারপরে বাবা মার খাওয়া হয়ে গেছিলো, বাবা মা বাড়ি চলে যাচ্ছিলো, কারণ রাতটা অনেক হচ্ছে, বাবাকে বাড়ি গিয়ে ওষুধ খেতে হবে। তারপরে এই যে ফাইনালি ছবি টবি তুলেছিলাম। আর এই বান্ধবী আমাকে 2টো ফুচকা খাইয়েছিল, ফুচকা খেয়েছিলাম ওই 2টোই আর কি। আর এদের বাড়িতে ঋষিতাকে একটা ঘরে সাজাচ্ছিল, আর আমি একটা ঘরে রেডি হচ্ছিলাম একা। তো এই আমার সাথে সাজতে চেয়েছিল, তো ওই কারণে বাচ্চাটা ভীষণ কিউট আর কি। তো ওর সাথে আর কি 2টো ছবি তুলেছিলাম। তারপরে এদিকে চলছে হচ্ছে ডিজে একেবারে, আর তার মধ্যে চলে এসছে ঋষি তার বর, একদম বাজি পুড়ছে, একদম বিশাল ব্যাপার। ও আচ্ছা সরি, ডিজেটা বন্ধ করে ঋষি তার বর বাজনা নিয়ে এসছে বিয়ে করতে, একদম মানে আলাদাই। কিন্তু ভাই কি বলবো, এই যে ঋষি তার বরের গাড়ি, মানে আমার জামাইয়ের গাড়ি, এই ছোট বয়সে আমার জামাই হয়ে গেছে, ভাবা যায়। আর এরপর জামাইকে দেখার জন্য প্রচুর ভিড় নেমে এসেছিলো, যেখানে আমি যাইনি মোটেও। আমি পরে জামাইয়ের সাথে দেখা করেছি আর কি, যখন আবহাওয়া শান্ত হয়েছে। তারপরে সব বান্ধবীদের কথাই একবার বসলাম খেতে, কারণ বেশি খেতে পারিনি। আমি ভাবলাম যে ঋষিতার সাথে খাবো, তো জাস্ট অল্প করে একটুখানি খেয়ে উঠে গেছিলাম। অনেক কষ্টে দিদি জামাইবাবুকে একসাথে পাওয়া গেছে। তারপর ঋষিতাদের ফটোশ্যুট করে এদিকে সে জোর করে নিয়ে আসা হলো, যে চলছে ডিজে, সবাইকে নাচতে হবে। আমি জানি না এটা নাটক কি অন্য কিছু, আমার ভীষণ লজ্জা লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি বাড়িতে একা ঘরের মধ্যে গান চালিয়ে নেচে নেবো, কিন্তু এগুলো খুব লজ্জা লাগে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম, আর বারবার সবাই মিলে আর কি আমাকে বলছিলো এক্ষুনি নাচতে হবে, নাচতেই হবে, কিছু করার নেই। আর এরা বেশ এই বাচ্চাগুলো স্নো স্প্রে নিয়ে এসে, এগুলো হচ্ছে আমার জামাইয়ের বাড়ির তরফ থেকে, তো তারাও এসে বেশ নাচছিল। আর এই যে আমার বান্ধবীগুলো নাচছে, ঋষিতা দিদি জামাইবাবুরা সবাই নাচছে, বেশ আলাদাই একটা আনন্দ। আর এরপরে বিশেষ আকর্ষণ, জামাইকে বগল দাবা করে 2 জামাই নিয়ে এসছে, জামাই নাচ হবে এবার। আর জামাই ওখান থেকে বলছে আমাকে মাসি নাচুন নাচুন। যাই হোক, বেশ বেশ সুন্দর একটা ব্যাপার ছিল। তো এবার প্রেজেন্টিং জামাইয়ের নাচ, অন্ধকারে যদিও দেখা যাচ্ছে না। এরপরে হচ্ছে আরও কিছু আকর্ষণ আসছে এই যে ঋষিতাকেও নিয়ে চলে আসা হয়েছে। ঋষিতাকে দেখে আমাদের তো আলাদাই আনন্দ, সেই তখন একটুখানি হালকা করে নেচেছিলাম আমি, একদম সত্যি কথা বলতে। তো কপিরাইটের জন্য তো গান দেওয়া যায় না, গান দিলে অবশ্যই সেটা আলাদাই হয়। তো এই সময় কী গান চলছিল বলো তো? চোখ তুলে দেখো না কে এসেছে, তো দারুণ একটা ব্যাপার। কিন্তু ঋষিতার লগ্ন ছিল রাত 2টোয়, যেই কারণে মেয়েটা মাঝখানে অসুস্থ হয়ে গেছিলো ওই 10টা-11টার দিকে। তারপর ওষুধ টষুধ খাইয়ে কোনো রকমে তাকে বসানো হয়েছে আর আসলে সারাদিন কিছু খাওয়া নেই, প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে, যেই কারণে এমনটা। ফাইনালি সেই সময়টা শুভ দৃষ্টির সময় চলে এসছে। এই যে ওকে ঘোরানো হবে। মন দেখি না
কি করতে হয়েছে? কি তোমার হয়েছিল এরকম? কটা বিয়ে হচ্ছে? 2:20। ভালো মানুষ সবাই ফেলে দিচ্ছে শুধু। আরে চাদর দাদা ভাই চলে গেছে ভেতরে কিন্তু কি অবস্থা জামাই কিন্তু তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না। দেখো চোখের পলক ফেলছে না। তো যাই হোক, এই করতে করতে রাত 2:30 বেজে গেছে। সবারই মোটামুটি ঘুম পেয়েছে, কারণ হচ্ছে সারাদিনের ক্লান্তি ছিল সবার। তো ফাইনালি ওদেরও বিয়ে করার মতো মুড কি করে থাকবে বলো, ওদেরও তো খাওয়া দাওয়া নেই, ঘুম তো পাবেই স্বাভাবিক, মানে 2 দিন পড়তে চললো মানে খাওয়া নেই। তো ফাইনালি যাই হোক, ঋষিকা এই সময় পর্যন্ত একটুখানি যেটুকু ঠিক ছিল, আর তারপর থেকে ও আর বসতে পারছিল না, আমার হাঁটুতে সাপোর্ট দিয়ে পুরো বিয়েটা হয়েছে আর কি। না, মাঝে মাঝে কিছু সময় আমি দূরে ছিলাম, যেগুলো থাকা উচিত। তো বেচারি খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ, এই মুহূর্তে ও আর বসতে পারছে না, এই মুহূর্তে ওকে ছেড়ে দিতেই বলেছিল, কিন্তু মানে এত খারাপ লাগছে ওকে দেখে, কি বলবো আর কি। মানে ও আর কি বারবার বলছে তুই বস আমার পেছনে, না হলে হচ্ছে না। তো যাই হোক, অনেক কষ্টে অনেক অনেক জায়গায় বসে মেয়েটা খুব কষ্ট করে বিয়ে করেছে, এত সত্যিই খারাপ লাগছিল। কি হ্যাপা মানে কত রিচুয়ালস, মানে আশ্চর্য একটা ব্যাপার। তো যাই হোক, বিয়ে বাড়ি খুব জমজমাট থাকে, কিন্তু এত রাত হয়ে যাওয়ার কারণে দেখতেই পাচ্ছ কেউ নেই। আমরা কয়েকজন মানুষ আছি, তাও অনেকজনই ছিলাম, চেয়ারে বসেছিল এরা সবাই। তো এই যে চলছে বিয়ে। তো চলো এবার ফাইনাল কি বলে যেটাকে, যেটা হলেই সম্পন্ন, তো সেই সিঁদুর দান এবার। বিয়ে হয়ে গেল। তো এই যে বিয়ে সম্পন্ন, আমি যাব সঙ্গে, অনেক কাজ আছে। এই যে কি মিষ্টি লাগছে ঋষিতাকে বিয়ের পর। চলো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে।